মেজো, মেয়েকে কথা বলতে হবে। কোন কথাটা যে বৌমা এক করে ধরবে তা তো বুঝতে পারছি না। বুঝিয়ে বাজিয়ে কোনো রকমের নিয়ম পালন করে নেবে। আসলে কি জানো তো, কথায় বলে সংসার সুখের হয় রমণীর গুণে। একটা মেয়ের উপরেই কিন্তু দায়িত্ব, হ্যাঁ, যাতে তার সংসার সুখ শান্তিতে ভরে ওঠে। বোঝা গেছে আমার কথা? এবার বলো দেখি কি দাঁড়ালো। কি দাঁড়ালো সেটা জানার আগে আপনি একটু দাঁড়ান দেখি। হ্যাঁ, আপনার সঙ্গে আমার একটু কথা আছে। কি আপনি কে বলুন তো? কে আপনি? আপনাকে এই বাড়িতে ঘুরঘুর করতে দেখছি, কথা কথায় বুক কাটতে দেখছি। তা আপনি ভণ্ড বটে কে হন? মানে আমার ভণ্ড বটে কে হন আপনি? বাবা, স্মৃতি হারানোর পর তো সন্ধ্যা আরো সাংঘাতিক হয়ে উঠেছে রে। কাউকে রেয়াত করছে না। বলছি 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 আমি তোমার বরের একমাত্র পিসিমণি, মানে হচ্ছে তোমার পিসির শাশুড়ি। তা বুঝলে, এখন থেকে কিন্তু প্রতিদিন উঠতে বসতে তোমার আমার সাথে দেখা হবে। তখন দেখবে তুমি ঠিক আমাকে চিনে যাচ্ছ। পিসি? পিসি না, জিজ্ঞেস করো, সবাইকে বলে দেবে তোমাকে। তা এক মাথা সিঁদুর পরে পিসি বাড়িতে ঘুরঘুর করে বেড়াচ্ছে কেন? না মানে ঘুরঘুর করতেই পারেন, কিন্তু উঠতে বসতে কেন দেখা হবে? আপনার নিজের সংসার নেই? সেই সংসারে আপনি এরকম সুখ উতলানোর দায়িত্ব নেননি নাকি? সেই সুখ আপনার সহ্য হয়নি? কোনটা? হ্যাঁ, সবাই তো তোমার মতো কপাল না। আর তোমার পিছামুষে হাড় বজ্জাত কিনা বাড়িতে অন্য মেয়ে মানুষ এসে দেখে দেয়, আর তার ফলে তুমি এই পিসমশাইয়ের জন্য আমার কপাল পড়েছে? তাই না? তাই সে কি কথা? কেন আপনি প্রথম দিন এরকম গিয়ে দুধ উতলানো দেখে বলেননি সংসারের সুখ শান্তি উতলানোর দায়িত্ব আপনি নিলেন? তাহলে লাভ কি হলো? না, লাভের লাভ একটা জিনিস হয়েছে। কি হলো? যে বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হয়েছে, হ্যাঁ, যে মেয়েদের হাতে না কিছু নেই। সংসারের সুখ শান্তি পণ্য করে সংসারের পুরুষ মানুষগুলো। তাই আমি মনে করি সংসারের সুখ শান্তি সকলের ভালো মন্দ দেখার দায়িত্ব হচ্ছে পুরুষদের। আর এখন থেকে তাই হবে। কই ওই ভণ্ড বরটাকে ডেকে আনুন। হ্যাঁ, ভণ্ড কই? ভণ্ড এসে এই দুধ উতলানো দেখবে আর সমস্ত নিয়ম পালন করবে। ব্যাস। তাহলে নীলে বা স্ত্রী আচার মানবে? হ্যাঁ, করবে। তাকে এই সমস্ত নিয়ম পালন করতে আমি ডেকে আনছি। ভণ্ড বাবু, ভণ্ড বাবু। উমেশদা, এই মেয়ে তো স্মৃতি স্মৃতি হারিয়ে একদম নতুন রূপে বাড়ি এলো রে। ও নীল দাদা, বৌদিদি কি সব ভুলে গেছে গো? কখনো কি আর আমাদের কাউকে চিনতে পারবে না? আর কখনো কি আমায় কুটি ননদ বলে ডাকবে না? বৌদিদির কি আর কখনো কিছু মনে পড়বে না? মনে না পড়লেই ভালো রে। এই কি বলছো তুমি নীল দাদা? ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন, এই কথাটা শুনেছিনি? অনেক সময় সবকিছু ভুলে যাওয়াটাই ভালো রে জনকি। তোমাকেও তো চিনতে পারছে না বৌদিদি, আমাকেও না, তাতেও তুমি খুশি? ভণ্ড বাবু, ভণ্ড বাবু, আপনি কোথায়? ও ভণ্ড বাবু, এই ভণ্ড বাবু, ভণ্ড বাবু, আপনি এখানে বসে আছেন? এই বসে না থেকে চলুন, চলুন আমার সঙ্গে যাবেন, চলুন, এক্ষুনি চলুন। কোথায়? রান্নাঘরে চলুন। সংসারের সুখ উতলানোর দায়িত্ব নিতে হবে আপনাকে। কি? ওহ, এত কি করবেন না তো? উঠতে বলেছি তো, উঠুন উঠুন উঠুন, চলুন না, গেলেই দেখতে পাবেন। আসুন, আসুন আমার সাথে, আসুন বলছি। ও মাঠান, বোঠান তো এখনো এলো না, দুধ যে এবার উতলে উঠবে। আসুন, আসুন, এদিকে আসুন, আসুন 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 আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। এই যে দেখুন, দুধ উতলানো দেখুন। আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি কি দেখছেন। আপনি বলবেন সংসারের সুখ উতলে উঠছে। আমি? হ্যাঁ আপনি। কেন? সংসারের সুখ শান্তি বজায় রাখার দায়িত্ব বুঝি সংসারের পুরুষ মানুষদের নয়? আপনার নয় বুঝি? নিন, এবার দেখুন দেখি কি দেখছেন বলুন। দেখছি সংসারের সুখ উতলে উঠছে। এইবার সংসারের সুখ উতলে উঠবে যদি আপনি চান তো। কি হ্যাঁ, আপনাদের সব কি আচার পালন করা হয়ে গেছে? আর নিশ্চয়ই কোনো ভয় নেই সংসারের সুখ নষ্ট হওয়ার, তাই তো? নেই তো? হ্যাঁ কি, এবার আমি আসতে পারি তো? চলো চলো চলো, আমার সাথে চলো, চলো 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 চলো। মাঠান, মাঠান, আমরা এবার যাই, কারণ অনেক রাতও তো হলো। তাছাড়া তারারও কোনো খবর পেলাম না। আপনারা বরং এই স্ত্রী আচারগুলো ধীরে সুস্থে সেরে নিন। জ্বালা, যা তো ড্রাইভারকে ডেকে নিয়ে আয়, ওনাদের পৌঁছে দেবে। আর মেজো, ওনাদের একটু মিষ্টি মুখ করা, নাহলে মেয়েটার অকল্যাণ হবে। আমার একটু কাজ আছে, আমি আসছি।
আমাকে এখানে আনলে কেন? সন্ধ্যা তো তোকে সমস্ত স্ত্রী আচার করিয়ে একেবারে মেয়ে মানুষ বানিয়ে দিল, তোর একটু খারাপ লাগছে না? না, একটুও খারাপ লাগছে না। আমি এখন থেকে নিজের জীবনটা নতুন করে শুরু করছি, তাই এমন অনেক কিছুই এখন নতুন নতুন হবে। ওই আরে নতুন নতুন যা কিছু হবে সব তো মেনে নেবে নাকি? ওনাকে তো কোনোদিনও সুখী করতে পারি, কিন্তু এখন করতে চাই। তাই এখন থেকে উনি যা বলবেন আমি তাই করব। এখন আমার একটাই কাজ, ওনার ইচ্ছে ওনার শখ পূরণ করা, ওনাকে সত্যি সুখী করা। আরে তাই বলে তুই স্ত্রী আচার করবি নীল? ছেলেদের এসব মানায় নাকি? উনি ভুল কি বলেছেন বলো? হ্যাঁ, মানে সংসার তো ছাড়খার হয় পুরুষের দোষে। এতদিন আমি ওনাকে কষ্ট দিয়ে সংসারটা ছাড়খার করেছি, ওনার গুণের জন্যই টিকেছে। আর এখন এটা আমার দায়িত্ব। সংসারের দায়িত্ব তো শুধুমাত্র স্ত্রীর না, স্বামীর। আর তোমরা এইসব পুরনো চিন্তাধারা কতদিন পুষে রাখবে বলো তো? আমি একটা কথা বলবো তোকে, তুই কিন্তু যা করছিস নীল তুই ভুল করছিস। না, এতদিন আমি ভুল করছিলাম, এখন আর কোনো ভুল করব না। এবারে আমাদের সংসার সুখে উতলে উঠবে, এটা আমার দায়িত্ব। হ্যাঁ, কিন্তু হাতে তো মাত্র 7 দিন সময়, তারপর সন্ধ্যা কিন্তু চলে যাবে। তুই নিশ্চয়ই সন্ধ্যার স্মৃতি ফেরানোর চেষ্টা করবি না? না, তেমনটা হবে না। ওনার স্মৃতি চলে গেছে, ওনার মনটা তো বদলায়নি। এই 7 দিনের মধ্যে উনি আমাদের মায়ায় পড়ে যাবেন নিশ্চয়ই। আমি জানি উনি আমাদেরকে ছেড়ে যেতে পারবেন। কাকা যা বলছে তা সত্যি হবে না তো? সত্যি উনি মায়ায় পড়বেন তো, নাকি কে জানে কি হবে 1 সপ্তাহ পর। তার আগে একটা ফোন করা দরকার। অঙ্কনদের বাড়িতে গিয়ে কোনো অসুবিধা হচ্ছে নাকি সেটাও তো জানতে হবে, তবে গিয়ে বেয়ানদের একটু নিশ্চিন্ত করতে পারবো। বিয়ের পরে অঙ্কনের যা রূপ দেখলাম, না না, আমার মনটা এত ডাকছে কেন? মাঠান, বলছি গাড়ি তো এখনো আসেনি আর ড্রাইভারও তো ফেরেনি। তারা দিদিতে নাকি পৌঁছে দিয়ে গেছিল। সে কি রে, সে তো অনেকক্ষণ আগে গেছে। এতক্ষণে তো ওদেরকে পৌঁছে দিয়ে বাড়ি চলে আসার কথা ড্রাইভারের। এতক্ষণ লাগছে কেন? তবে কি তারাকে নিয়ে ওই গাড়িতে অনেক দূরে চলে গেল অঙ্কন? মাঠান, ওই তো, তুমি আবার এখানে কেন এলে? নিচ থেকে খবর পাঠালেই তো পারতে। খুব দরকার আছে মাঠান, তাই সোজা আপনার ঘরে চলে আসা। তুমি এসে গেছো? খুব চিন্তা করছিলাম। ওদেরকে ঠিক মতো করে পৌঁছে দিয়েছো তো বাড়ি? আগে হ্যাঁ, সে তো পৌঁছে দিয়েছি। আচ্ছা বেশ। আচ্ছা শোনো, বেয়ানরা এসেছেন, স্ত্রী আচার হয়ে গেলে ওনাদেরকে গাড়িতে করে পৌঁছে দিয়ে এসো, কেমন? কিন্তু মাঠান, গাড়ি তো নেই, পৌঁছাবো কি করে? মানে? আমাকে খালি হাতে ফেরত পাঠিয়েছেন ওই অঙ্কন বাবু। বলেছে গাড়ি উনি দেবেন না, উনি গাড়ি নিজে চালাবেন। তার মানে গাড়ি ওদের বাড়ি? আগে হ্যাঁ। ঠিক আছে, তুমি এখন এসো। জ্বালা, তুইও যা। কিরে বল, মিষ্টিটা কেমন? দারুণ দারুণ। হ্যাঁ, হবে না কেন? আমি তো তোর জন্য একদম স্পেশাল জায়গা থেকে আনিয়েছি। তুই বল, আজকে তো তোর জন্য একদিনে 2টো লটারি পেলাম। নে নে, আর একটু মিষ্টি খা, একটু খা বাবু। ঠিক আছে। কি হলো না? কার ফোন? কে আবার? ওই বিজয়াপুরি ফোন। নির্ঘাত ওই গাড়িটা ফেরত নেওয়ার জন্য ফোন করছে। তুই ফেরত দিবি নাকি? না না, প্রশ্নই ওঠে না, আমি ফোনই ধরবো না। ঠিকই তো, ফেরত দিবি কেন তুই বলতো? আর তুই যা কাজ করেছিস, তোর তো একটা নতুন গাড়ি পাওনা হওয়া উচিত। এটা তো পুরনো গাড়ি একটা। এই অঙ্কন আমার ফোনটাই ধরছে না। কি করতে চাইছে ও? কোনো গড়বড় করছে না তো? সন্ধ্যা